আমরা বোকামি করেছি কোথায় জানেন? আমরা মনে করেছি নিজেকে সাজিয়েছি, নিজেকে সাজাচ্ছি, কিন্তু আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে এত বেশি মনোযোগী ছিলাম, নিজের লাকেজ পুরানোর কথাই ভুলে গেছি। স্যার সত্যি করে বলেন তো, অমুকের দোষ কি আপনি বলতে পারবেন, উইতের ভুল কি আপনি বলতে পারবেন, উইতের কমতি কি বলতে পারেন। স্যার আপনি নিজের 10টা দোষ বলেন তো। কি আলো নহবরি। এবার বলেন আমাদের নিজেদের ভিতর দোষ আছে না নাই? আওয়াজটা আর একটু ছোট হবে, আর একটু ছোট করে বলেন। আমাদের কম বেশি, আমাদের সবার ভিতরে কম বেশি দোষ আছে না নাই? কমতি আছে না নাই? তো অন্যের দোষ যেরকম চোখে পড়ছে, বদনাম করছি, নিজেরটা চোখে পড়লো না কেন? কারণ নিজেকে তো আয়নায় দেখিই নাই। এবার বলেন হাসরের ময়দানে কি আল্লাহ আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে? আপনার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবে? তাহলে আমরা বাঁচার জন্য কি করতে হবে? আমার প্রস্তুতি আমাকে নিতে হবে, আপনার প্রস্তুতি আপনাকে নিতে হবে। তো বুদ্ধিমান কারা? যারা অন্যের দোষ না খুঁজে নিজেকে শুধরানোর কাজে চেষ্টা করে, ভুল হলে তওবা করে, আল্লাহর দয়া আশা করে, ভালো কাজের চেষ্টা করে, তারাই সবচেয়ে বড় বুদ্ধিমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সুখ চাই নাকি অশান্তি চাই? কিন্তু চতুর্দিকে আছে কি? বাইরে অশান্তি। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার ভাই বোন যদি আমার কথা শুনে থাকেন, একটু মনোযোগ দিয়ে অঙ্ক মিলানোর চেষ্টা করেন। মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। আপনি সবার কাছে সম্মান পাইছেন, ঘরে এসে সম্মান নাই এই জীবনের। আমি কেন বলবো, আপনারা বলেন। এই জীবনের আপনি সব জায়গায় সম্মান পাইছেন, ঘরে এসে সম্মান নাই। আপনার কথায় সবাই উঠে বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে বউ ঘরের মানুষই আপনার কথা শুনে না। কারণ আপনি যেখানেই ঘুরেন 5 দিন পর হলো ঘরে আসতে হবে। এই ঘরে আসা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। আমরা বোকার মতো করেছি কি জানেন? আমরা বাহির সাজাই ফেলেছি, ঘরটা সাজাইতে ভুলে গেছি। আচ্ছা বলেন তো, দিন রাত পরিশ্রম করে স্বামী কিংবা বাবা, ঘরের পুরুষ মানুষ যারা আছেন, তারা ঘাম ঝরায় কাদের জন্য? নিজের জন্য নাকি ঘরের মানুষের জন্য? সম্পদ কামায় জোড়ায় কার জন্য? সন্তানের জন্য। সুখের জন্য যে সম্পদ জোড়ায়, আশা করি আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, একটা সময় গিয়ে সে সম্পদেই অশান্তির কারণ হয়ে যায়। যে সম্পদ সুখের জন্য জড়িয়েছে বাবা দাদা, এক সময় দেখা যায় ওনাদের সন্তান এই রক্তেই ওই সম্পদকে বাগবটারা করার জন্য। এবার বলেন সংশয়, যে সম্পদে সুখ চাইছি, সুখ কই? বলেন না, সুখ কই? তার মানে সম্পদে সুখ, টাকায় সুখ, ব্যাংকে সুখ। আপনি মানতে না চাইলেও মানতে হবে। 5 তলা বিল্ডিং এ সুখ নাই, ব্যাংক ব্যালেন্সে সুখ নাই, জমিনে সুখ নাই, তো সুখটা আছে কোথায়? রব বলে যে সুখের ভান্ডার আমি রবের দরবারে। তুমি এগুলার থেকে সুখ নিবা, জীবনও পাবা না, সুখ তো আমার কাছে। এবার বান্দা বলে যে তার মানে কি আল্লাহ আমি কি সম্পদ জোড়াবো না? আল্লাহ পাক বলে যে আমি তো নিষেধ করি নাই। আল্লাহ আমি কি তাহলে 5 তলা বিল্ডিং বানাবো না? আল্লাহ পাক বলে যে আমি তো বাঁধাই দিই নাই। তোরা যে এক সময় বিল্ডিং বানাবি, সেজন্যই তো আমি আল্লাহ পৃথিবীর সূচনা লগ্ন থেকে রটের ব্যবস্থা করে দিয়েছি, লোহার ব্যবস্থা করে দিয়েছি। তোরা যে ইট বানাবি, এই ইটগুলা হয় মাটি থেকে, আমি আল্লাহ তো মাটির ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? আপনি যে 5 তলা বিল্ডিং বানিয়েছেন, এগুলাতে যা ব্যবহার করেছেন, কিনেছেন দোকান থেকে, কিন্তু সব কিছুর উৎপত্তি আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি ছাড়া ওই বিল্ডিং তৈরি হয়? আপনি যদি মাটি শব্দটাই বাদ দেন, কথা বলেন না, এই মাটিকে পোড়াইছে আগুন দিয়ে, আগুনও আল্লাহ দিয়েছে। আমি কি বুঝাতে পারছি কথা? অর্থাৎ আমাদের যা দরকার সব আল্লাহর সৃষ্টির অংশ, কিন্তু রূপ ভিন্ন হয়েছে। মাটিটা একসময় ইট হয়ে গেছে, বললাম ইটটা মানুষে বানাইছে, কিন্তু মূলত কিন্তু আল্লাহর জিনিসটা দিয়েই মানুষে বানিয়েছে। আমি কি বুঝাতে পারছি কথা? এবার বলেন, আল্লাহ তাআলা বলছে তোর দালানে সুখ নাই, তোর সুখ আমার কাছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দার জমিনে তোর সুখ নাই, তোর সুখটা আমার কাছে। বান্দা তোর ব্যবসা, টাকা পয়সা, সম্মান নাই, তোর সম্মানটা আমার কাছে।
বান্দা তোর ঘরের ভিতরে, তোর ঘরের মানুষের কাছে তোর শান্তি নাই, তোর শান্তিটা আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, আরো জোরে। এবার বান্দা বলে যে মওলা তাহলে আমার করণীয় কি? আমি কি সম্পদ কামানো ছেড়ে দিব? রব বলে যে না, হালাল ভাবে যতটুকু পারো কামা। আল্লাহ আমি কি ব্যাংক ব্যালেন্স করা কি সন্তানদের জন্য কামানো বন্ধ করে দিব? আল্লাহ পাক বলে যে না, যতটুকু পারো হালাল ভাবে কর। তাহলে আমি পাবো কিভাবে? রব বলে যে সারা দিন কামা পরিবারের জন্য, 5 ওয়াক্তে 5 আজান আমার পক্ষ থেকে যাবে, কাজ ফেলে নামাজে চলে আসবি, এটা কামাবি তোর জন্য। 5 ওয়াক্তে 5 বার আজান, 24 ঘন্টায় 1 ঘন্টা, টোটাল 5 ওয়াক্ত। আল্লাহ বলে যে 23 ঘন্টা তোরে দিলাম, 1 ঘন্টা তুই আমারে দিস। আর একটু জোরে বলবেন না? 23 ঘন্টার মধ্যে 8 ঘন্টা তুই ঘুমা, তোর শরীরকে দে। বাকি যতক্ষণ জেগে থাকবি সেটা তোর পরিবারের জন্য কর। স্বামী হয়ে বউর জন্য কর, বউ হয়ে স্বামীর জন্য কর, মা বাবা হয়ে সন্তানের জন্য কর, সন্তান হয়ে মা বাবার জন্য কর। এই এখানের ভিতর 1 ঘন্টা শুধু তুই তোর জন্য কর। অর্থাৎ 23 ঘন্টা তুই দুনিয়াকে দে, 1 ঘন্টা তুই তোর কবরকে দে। এই ব্যালেন্সটা বান্দা ঠিক রাখ, তাহলে তোর অর্জনও হয়ে যাবে, পরিবারের অর্জনও হয়ে যাবে। তো তুই যে সুখ চাচ্ছিস সেটা কোথাও পাবি না। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে তোর দিলের কানেকশনটা আমি রবের রহমতের দরবারের সাথে লাগাই রাখ। আমি যখন খুশি হয়ে যাব, আগুনের মধ্যেও যদি তোর আত্মীয় স্বজন তোকে ফেলে দেয়, ওইখানেও শান্তির ব্যবস্থা আমি রব করে দিব। সুবহানাল্লাহ, এটাই সিস্টেম। আর আপনারা জানেন সিস্টেম মতো রাঁধতে না জানলে যতই মশলা দেন, সাইলেন্ট করে দেন, বউ মিস কল মারার বাংলার, সুন্দর মতো মেসিং করে রাঁধতে না জানলে মশলা দিয়েও কাম। ভাই একটু বলেন না। এখানে আমি আর একটা কথা অ্যাড করি, আপনাকে বিরক্ত হচ্ছেন? আমার সময় খুবই সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে আমাকে আগাতে হবে। 5 জন মানুষকে যদি একই পরিমাণ জিনিস দিয়ে 5টা চুলায় রান্না করতে দেন, 5টা রান্না কি একরকম হবে? কেন? অথচ জিনিস এক, পরিমাণ এক। আমার কথা বিশ্বাস না হয় আপনি একটু প্র্যাকটিক্যাল করে দেখবেন। 5 জন মানুষকে একই পরিমাণ জিনিস দিয়ে রান্না করতে দিবেন, দেখবেন রান্নার স্বাদ 5 রকম। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, কিরে বরাবর মশলা সমান, হলুদ সমান, লবণ সমান, জিনিসও সমান, চুলাও সমান, তাপও সমান, স্বাদ কেন 5 রকম? তখন আপনারা আমরা বলতে বাধ্য হই, হাতেরও একটা বরকত আছে। হাতেরও একটা বরকত, জোর বলেন না, হাতেরও একটা বরকত। তো আমার বোনে কি রান্নার ভিতর হাত ঢুকাই দিছে? আমার মা কি রান্নার ভিতরে হাত ঢুকাই দিছে? হাতের বরকত মানে কি? মনে রাখবেন, চুলা আমাদের, মশলা আমাদের, খাবার আমাদের, তরকারি আমাদের, দয়া রহমানের। সেজন্য আজি একখানা মন করি করতাম সাইড দিবা আজি অবা হাক্কু জেডা একবার বলেন মারহাবা, আর একটু মোহাম্মতের আওয়াজে বলেন মারহাবা। কয়জনকে রান্না করতে দিছি? স্বাদ কয় রকম? হুজুরকে আসতে দেন, হুজুরকে আসতে দেন, একটু এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর
সবাই মিলে কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এত কথা বলবো কেন, এত কথা শুনবো কেন? আমি যে থিওরিটা মানি আমি আপনাদেরকে সামনে প্রেজেন্ট করছি, মন চাইলে নিবেন নাইলে বাদ দিবেন। নিজে বাঁচলে বাফের নাম, আর হতা ক্লিয়ার, আর ফেট আর অনর ফেট অনর, আর গর আর অনর গর অনর, যার যার হিসেব তাত্তুন গরম করিব। কথা বলেন না? আমরা বোকামি করেছি কোথায় জানেন? আমরা মনে করেছি নিজেকে সাজিয়েছি, নিজেকে সাজাচ্ছি, কিন্তু আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে এত বেশি মনোযোগী ছিলাম নিজের লাকিজ পুরানোর কথাই ভুলে গেছি। স্যার সত্যি করে বলেন তো, অমুকের দোষ কি আপনি বলতে পারবেন, উইতের ভুল কি আপনি বলতে পারবেন, উইতের কমতি কি বলতে পারেন। স্যার আপনি নিজের 10টা দোষ বলেন তো। কি আলো নহবরি। এবার বলেন আমাদের নিজেদের ভিতর দোষ আছে না নাই? আওয়াজটা আর একটু ছোট হবে, আর একটু ছোট করে বলেন। আমাদের কম বেশি, আমাদের সবার ভিতরে কম বেশি দোষ আছে না নাই? কমতি আছে না নাই? তো অন্যের দোষ যেরকম চোখে পড়ছে, বদনাম করছি, নিজেরটা চোখে পড়লো না কেন? কারণ নিজেকে তো আয়নায় দেখিই নাই। এবার বলেন হাসরের ময়দানে কি আল্লাহ আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে? আপনার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবে? তাহলে আমরা বাঁচার জন্য কি করতে হবে? আমার প্রস্তুতি আমাকে নিতে হবে, আপনার প্রস্তুতি আপনাকে নিতে হবে। তো বুদ্ধিমান কারা? যারা অন্যের দোষ না খুঁজে নিজেকে শুধরানোর কাজে চেষ্টা করে, ভুল হলে তওবা করে, আল্লাহর দয়া আশা করে, ভালো কাজের চেষ্টা করে, তারাই সবচেয়ে বড় বুদ্ধিমান। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ আমাদের সবাইকে বুদ্ধিমানের দলে যোগ দেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত আমরা যারা যতদিন বেঁচেছি নিজের মতো করে বাঁচার চেষ্টা করেছি, নিজের প্ল্যানিং মোতাবেক বাঁচার চেষ্টা করেছি। স্যার কয়জন সুখী আছি দেখান তো, লিস্টি করেন। সুখের অভিনয় সবাই করি, ভিতর থেকে সুখী? আওয়াজটা একটু বড় করে দেন না। কিছু কিছু দুঃখ এমন আছে বুক ফেটে যায়, কিন্তু কাউকে বলা যায় না, লজ্জায়। আচ্ছা ছেলে মেয়ে যদি মা বাবার গায়ে হাত তুলে, এই মা বাবাইটা ঘরের বাইরে এসে বলতে পারে? বউয়ে যদি জামাইরে কান ধরে উঠবস করায়, শুনে হাসি দিছে দেখেন, এটা কি বাইরে এসে বলা যায়? কিন্তু সহ্য তো করা লাগতেছে, একটু বলেন না। যে বসের কথায় সবাই উঠে আর বসে, যে বসের গাড়ির আওয়াজ, পায়ের আওয়াজ শুনলে সবাই সোজা হয়ে যায়, সে বস যখন ঘরে যায় হোম মিনিস্টার ওনারা শাসায়, কাউকে কিছু বলা যায়? আপনি টোটাল হিসাবটা করেন না, আপনার সুখটা কোথায়, আপনি কতটুক পেয়েছেন, আপনি কতটুক প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েছেন, নিজেকে প্রশ্ন করেন। বেশিরভাগ মানুষ হাসিকে যদি একটু গবেষণা করেন, ফরমালিন পাওয়া যাবে বেশিরভাগ হাসিতে। সবাই সুখে থাকার অভিনয় করে, সুখে আসলে কেউ নাই। এবার সুখের সন্ধানে যখন খুঁজতে লাগলো, বিশ্ব তাদের চিন্তাধারায় যখন খুঁজতে লাগলো, তখন দেখে, গবেষণা করে যে একটা মানুষ একটা সিস্টেমে চললে সুখীর সম্ভাবনা বেড়ে যায়। সেটা কি? বলে যে তার যার ভিতরে শুকরিয়াবোধ বেশি তার মধ্যে সুখ বেশি, যার ভিতর শুকরিয়াবোধ বেশি তার মধ্যে সুখ বেশি, যার মধ্যে ধৈর্য বেশি তার মধ্যে সুখ বেশি, যার মধ্যে সহ্য বেশি তার মধ্যে সুখ বেশি। যে তিনটা শব্দ বলেছে WHO সংস্থা, ইসলাম সেটা 1450 বছর আগে জানিয়ে দিয়েছে। সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। ইসলাম এই জন্যই দরকার। আমার দিকে তাকান, আমি আপনার দিকে তাকাচ্ছি। ভাইয়া তাক তাক বাদ দেন, কাউকে বসতে বললেন না, গিয়া করতে। বাস
আপনারা এই যতক্ষণ এখানে বসছেন কোনো টেনশন কাজ করছে? কিন্তু যতক্ষণ সারাদিন অনেক টেনশন কাজ করছে, মন খারাপ কাজ করছে, গাড়িতে চলছেন টেনশন, দোকানে বসছেন টেনশন, চাকরিতে টেনশন, মোবাইল সেভেন টেনশন। সত্যি করে বুকে হাত রেখে বলেন, এখানে বসার পরে কতক্ষণ টেনশন, কি নিয়ে টেনশন হয়েছে বলেন? এবার নিজেকে প্রশ্ন করেন, কিনা আমি বান্দা যতক্ষণ মাহফিলে বসছি টেনশন নাই কেন? আমি যতক্ষণ যাই নামাজ আমার টেনশন নাই কেন? আমি যতক্ষণ মসজিদ আমার টেনশন নাই কেন? আমি কোরআন তেলাওয়াত আমার টেনশন নাই কেন? রব বলে যে তুই যতক্ষণ আমার দিকে থাকবি আমার রহমতের নজর তোর দিকে থাকবে। আর আমি রবের রহমতের নজর যেদিকে থাকে সেদিকে টেনশন থাকতে পারে না, অশান্তি থাকতে পারে না। কারণ আমি রবের রহমত এমন নিয়ামত, নমরুদে ইব্রাহিমকে আগুনে জ্বালানোর জন্য কুণ্ডলিতে ফেলেছে, জগৎ বলছে ইব্রাহিম আগুনে জ্বলে যাবে, কিন্তু আমি রবের রহমত পড়ার কারণে কুল না ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনটাও ফুলের বাগান হয়ে গিয়েছে। বান্দা তোর কাজ হচ্ছে আমার রহমতের নজরে থাকা, আর তোর কোনো কাজ নাই, শুধু আমার রহমতের নজরে থাকা। তো রহমত নেওয়ার জন্য কিছু কাজের তো দরকার আছে। আল্লাহ আমি কি কাজ করব? রব বলে যে আমার নবীর থেকে জিজ্ঞেস কর, নবী যা বলে তা কর। এবার নবী বলছে মা বাবাকে সম্মান করিও। আরেকটু আস্তে করে বলেন। নবী বলছে মা বাবাকে সম্মান করিও, আল্লাহর রহমত আসবে। আমি বাঁচার জন্য আমার রহমতের দরকার, রহমত পাওয়ার জন্য আমার মা বাবাকে সম্মান করার দরকার। এবার একজন জিজ্ঞেস করে তোর মা বাবা তো ভুল বলছে, তুই তারপরও সম্মান করছিস কেন? আপনি উত্তর দিবেন আল্লাহর গজব থেকে বাঁচার জন্য, রহমত পাওয়ার জন্য। আল্লাহ বলছেন, নবী বলছেন, ও নারীরা স্বামীদেরকে সম্মান করো, স্বামীর কথার উপর কথা বলিও না। স্বামী যদি ভুলও বলে ঠান্ডা মাথায় পরামর্শমূলক বলিও, সবার সামনে স্বামীকে অপমান করিও না। স্বামীদেরকে বলছেন নবী, বউদেরকে মায়া করিও, বউদেরকে মহব্বত করিও। মাঝে মধ্যে দুই প্লেটে দুইজনে খেও না, এক প্লেটে খাবার নিয়ে স্বামীদেরকে বলছে বউদেরকে একটু খাওয়াই দিও, বউদেরকে খাওয়াই দিও। খাওয়াই দেওয়ার কারণে স্বামী স্ত্রীর মহব্বতও বেড়ে যাবে, আল্লাহর রহমতের নজরও বেড়ে যাবে। আর আল্লাহর রহমতের নজর যখন বেড়ে যাবে, অশান্তি ঘরে শান্তির ছোঁয়া শুরু হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবার টোটাল বিষয়টা এক জায়গায় বলার চেষ্টা করি উলামায়ে কেরামের দোয়া নিয়ে। ও ভাই, 24 ঘন্টার মধ্যে কাজ বাদ দিয়ে নামাজ পড়বেন কেন? আপনি উত্তর দিবেন আমার রবকে খুশি করার জন্য। ঠান্ডা পানি দিয়ে ওযু বানাচ্ছেন কেন? রবকে খুশি করার জন্য। মা বাবার সাথে চিল্লাচ্ছেন না কেন? রবকে খুশি করার জন্য। চাচা চাচা যেটা বড়রা আপনার উপর অত্যাচার করেছে, বেয়াদবি করছেন না কেন? বলবেন আমি আমার রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আমার রবকে খুশি করার জন্য। ছোটর উপর জুলুম করছেন না কেন? বলে যে রবকে খুশি করার জন্য। মামলা দিচ্ছেন না কেন? বলে যে রবকে খুশি করার জন্য। গালি শুনে চুপ করে আছেন কেন গালি না দিয়ে? বলবেন যে রবকে খুশি করার জন্য। আপনি শত্রুকে পানি খাওয়াচ্ছেন, ব্যাপারটা কি? বলবেন যে রবকে খুশি করার জন্য। বউকে যৌতুকের জন্য দাবি দিচ্ছেন না কেন? বলবেন রবকে খুশি করার জন্য। নিজের চাইতে স্বামীকে সম্মান দিচ্ছেন কেন? বলে যে রবকে খুশি করার জন্য। ক্ষুধার্তকে খাবার দিচ্ছেন কেন? নিজের পকেটের ইনকাম, বলবেন যে রবকে খুশি করার জন্য। অর্থাৎ 24টা ঘন্টা যাই করব আমার রবকে খুশি করার জন্য করব। কারণ আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে তুই কোন রকম আমাকে খুশি করে আসতে পারস কিনা দেখ, হাসরে আমি আল্লাহ তোকে খুশি করে দিব। তোর কাজ দুনিয়াতে আমি আল্লাহকে খুশি করা, তারপর তুই হাসরে আয়, আমি আল্লাহ তোরে খুশি করে দিব। আর আল্লাহ যখন আপনাকে খুশি করে দিবে, জান্নাত আপনাকে বলবে আয় আয় আয়। আপনি জান্নাতকে জিজ্ঞেস করবেন কিনা আমারে ডাকস কেন? সবাই তো তোরে চাই, তুই আমারে ডাকস কেন? জান্নাত উত্তর দিবে যে আমার রবকে খুশি করে আমি জান্নাত তার পাগল হয়ে যায়। সেই জন্য আমরা চাই করি অল্প করেন, আহামরি যে বেশি করতে হবে তা না, একটু করেন, অল্প করেন, কিন্তু দিল থেকে করেন। আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি, 2 সংখ্যা বেশি না 10 সংখ্যা বেশি? একটু উত্তর দিলে খুশি হব। 10 সংখ্যা বেশি নাকি 100 সংখ্যা বেশি? 100 সংখ্যা বেশি না 1 লাখ সংখ্যা বেশি?
এখন কোন একটা মসজিদ বানানোর জন্য কেউ 1 লাখ টাকা দান করছে, কেউ 10 লাখ দিয়েছে, আরো বড় কেউ 20 লাখ দিয়েছে, বলেন না, আরো বড় কেউ 1 কোটি দিয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন মানুষ নিজের হালাল ইনকাম থেকে 2 টাকা দিয়েছে। বুঝবেন সুবহানাল্লাহ একটু জোরে। এই 2 টাকা কি চোখে লাগে? এই 2 টাকা কি কানে লাগে? 2 টাকা কি গণনায় লাগে? এবার যাওয়ার সময় একজনে বলে যে কত দিছস? কয় আল্লাহ যা তৌফিক দিছে দিছি। তো তোর নাম তো মাইকে বলেই নাই। আমি জানি আমার নাম বলবে না, আমি জেনে শুনে দিয়েছি, কারণ মানুষ জানার দরকার নাই, যিনি জানার তিনি জানলেই হবে, তিনি জানলেই হবে। আমি কারো থেকে নাম পাওয়ার জন্য দিই নাই, আমার রবকে খুশি করার জন্য দিয়েছি। এবার সত্যি করে আপনি একটু ঈমান আমান একটু উত্তর দিবেন। 1 কোটি যিনি দান করেছেন তার মনের নিয়ত ছিল এলাকার মানুষের কাছে আমি ধনী প্রমাণিত হব, সবাই আমাকে বাবা বলবে, দানবীর বলবে। আর যে 2 টাকা দিয়েছে তার মনের নিয়ত ছিল আমার আল্লাহ খুশি হবে। এবার আমি আপনাদের প্রশ্ন করে আপনার উত্তর দিবেন, আপনারা যে আল্লাহকে বিশ্বাস করেন ওই আল্লাহর কাছে কি 1 কোটি কবুল হবে না 2 টাকা? আরো জোরে। কোথায় 1 কোটি, কোথায় 2 টাকা? তখন আপনি বলবেন আমাদের আল্লাহ সংখ্যা দেখে না, আমাদের আল্লাহ দিলটা দেখে, মনটা দেখে। সুবহান। ভাইয়া 1000টা সিজদার দরকার নাই, যে সিজদায় শুধু কপাল থাকে। একটা সিজদা দেন যে সিজদায় আপনার কপাল ঝুঁকার আগে দিলটা রবের দরবারে ঝুঁকে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ওই একটা সিজদায় আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। মন খুলে একটু সুবহানাল্লাহ বলুন। আব্বু একবার বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন আমি মুহসিন বান্দাকে ভালোবাসি। আশা করি একটু মনোযোগ দিবেন। ইসলাম যতটুক জানার তার চাইতে বেশি বুঝার ধর্ম। আল্লাহ এক জায়গায় বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিন বান্দাদেরকে ভালোবাসি। ভালোবাসি কাদেরকে? মুহসিন বান্দাদেরকে। অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি ধৈর্যশীল বান্দার সাথে আছি। মন মতো হয় নাই সুবহানাল্লাহ। সাইদ দেখি ছোট করে, একদম যত ছোট করে পারেন একবার বলেন তো সুবহানাল্লাহ। ওমা ওনারা ছোটই বিললে বড় চাই, বড়ই হন্ডলে কেন চাই? আরেকবার জোরে হন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছুর মূলে আল্লাহ, সবকিছুর মূলে। এই যে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, এখানেও আল্লাহ। আমরা বুঝি না বুঝি আল্লাহ আছে। এখন আল্লাহ যদি বলে যে এই বন্ধ, তার মানে আমাদের নেওয়া নিঃশ্বাসের দিকেও আল্লাহর নজর আছে, ফেলা নিঃশ্বাসের দিকেও আল্লাহর নজর আছে। সুবহান। এবার বলেন আমরা সুখ চাই নাকি অশান্তি চাই? কিন্তু চতুর্দিকে আছে কি? বাইরে অশান্তি। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার ভাই বোন যদি আমার কথা শুনে থাকেন একটু মনোযোগ দিয়ে অঙ্ক মিলানোর চেষ্টা করেন। মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। আপনি সবার কাছে সম্মান পাইছেন, ঘরে এসে সম্মান নাই এই জীবনের। আমি কেন বলবো, আপনারা বলেন। এই জীবনের আপনি সব জায়গায় সম্মান পাইছেন, ঘরে এসে সম্মান নাই। আপনার কথায় সবাই উঠে বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে বউ ঘরের মানুষই আপনার কথা শুনে না। কারণ আপনি যেখানেই ঘুরেন 5 দিন পর হলো ঘরে আসতে হবে। এই ঘরে আসা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। আমরা বোকার মতো করেছি কি জানেন? আমরা বাহির সাজাই ফেলেছি, ঘরটা সাজাইতে ভুলে গেছি। আচ্ছা বলেন তো, দিনরাত পরিশ্রম করে স্বামী কিংবা বাবা, ঘরের পুরুষ মানুষ যারা আছেন, তারা ঘাম ঝরায় কাদের জন্য? নিজের জন্য নাকি ঘরের মানুষের জন্য? সম্পদ কামায় জোড়ায় কার জন্য? সন্তানের জন্য। সুখের জন্য যে সম্পদ জোড়ায়, আশা করি আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, একটা সময় গিয়ে সে সম্পদেই অশান্তির কারণ হয়ে যায়। যে সম্পদ সুখের জন্য জড়িয়েছে বাবা দাদা, এক সময় দেখা যায় ওনাদের সন্তান এই রক্তেই ওই সম্পদকে বাগবটারা করার জন্য।
এবার বলেন সংশয় যে সম্পদে সুখ চাইছি, সুখ কই? বলেন না, সুখ কই? তার মানে সম্পদে সুখ, টাকায় সুখ, ব্যাংকে সুখ। আপনি মানতে না চাইলেও মানতে হবে। 5 তলা বিল্ডিং এ সুখ নাই, ব্যাংক ব্যালেন্সে সুখ নাই, জমিনে সুখ নাই, তো সুখটা আছে কোথায়? রব বলে যে সুখের ভান্ডার আমি রবের দরবারে। তুমি এগুলার থেকে সুখ নিবা, জীবনও পাবা না, সুখ তো আমার কাছে। এবার বান্দা বলে যে তার মানে কি আল্লাহ আমি কি সম্পদ জোড়াবো না? আল্লাহ পাক বলে যে আমি তো নিষেধ করি নাই। আল্লাহ আমি কি তাইলে 5 তলা বিল্ডিং বানাবো না? আল্লাহ পাক বলে যে আমি তো বাঁধাই দিই নাই। তোরা যে এক সময় বিল্ডিং বানাবি সেজন্যই তো আমি আল্লাহ পৃথিবীর সূচনা লগ্ন থেকে রটের ব্যবস্থা করে দিয়েছি, লোহার ব্যবস্থা করে দিয়েছি। তোরা যে ইট বানাবি, এই ইটগুলা হয় মাটি থেকে, আমি আল্লাহ তো মাটির ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? আপনি যে 5 তলা বিল্ডিং বানিয়েছেন, এগুলাতে যা ব্যবহার করেছেন, কিনেছেন দোকান থেকে, কিন্তু সবকিছুর উৎপত্তি আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি ছাড়া ওই বিল্ডিং তৈরি হয়? আপনি যদি মাটি শব্দটাই বাদ দেন, কথা বলেন না, এই মাটিকে পোড়াইছে আগুন দিয়ে, আগুনও আল্লাহ দিয়েছে। আমি কি বুঝাতে পারছি কথা? অর্থাৎ আমাদের যা দরকার সব আল্লাহর সৃষ্টির অংশ, কিন্তু রূপ ভিন্ন হয়েছে। মাটিটা একসময় ইট হয়ে গেছে, বললাম ইটটা মানুষে বানাইছে, কিন্তু মূলত কিন্তু আল্লাহর জিনিসটা দিয়েই মানুষে বানিয়েছে। আমি কি বুঝাতে পারছি কথা? এবার বলেন, আল্লাহ তাআলা বলছে তোর দালানে সুখ নাই, তোর সুখ আমার কাছে। একটু জোরে বলেন না সুবহান। বান্দার জমিনে তোর সুখ নাই, তোর সুখটা আমার কাছে। বান্দা তোর ব্যবসা, টাকা পয়সায় সম্মান নাই, তোর সম্মানটা আমার কাছে। বান্দা তোর ঘরের ভিতরে, তোর ঘরের মানুষের কাছে তোর শান্তি নাই, তোর শান্তিটা আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, আরো জোরে। এবার বান্দা বলে যে মওলা তাহলে আমার করণীয় কি? আমি কি সম্পদ কামানো ছেড়ে দিব? রব বলে যে না, হালাল ভাবে যতটুকু পারো কামা। আল্লাহ আমি কি ব্যাংক ব্যালেন্স করা কি সন্তানদের জন্য কামানো বন্ধ করে দিব? আল্লাহ পাক বলে যে না, যতটুকু পারো হালাল ভাবে কর। তাহলে আমি পাবো কিভাবে? রব বলে যে সারা দিন কামা পরিবারের জন্য, 5 ওয়াক্তে 5 আজান আমার পক্ষ থেকে যাবে, কাজ ফেলে নামাজে চলে আসবি, এটা কামাবি তোর জন্য। 5 ওয়াক্তে 5 বার আজান, 24 ঘন্টায় 1 ঘন্টা, টোটাল 5 ওয়াক্ত। আল্লাহ বলে যে 23 ঘন্টা তোরে দিলাম, 1 ঘন্টা তুই আমারে দিস। আর একটু জোরে বলবেন না? 23 ঘন্টার মধ্যে 8 ঘন্টা তুই ঘুমা, তোর শরীরকে দে। বাকি যতক্ষণ জেগে থাকবি সেটা তোর পরিবারের জন্য কর। স্বামী হয়ে বউর জন্য কর, বউ হয়ে স্বামীর জন্য কর, মা বাবা হয়ে সন্তানের জন্য কর, সন্তান হয়ে মা বাবার জন্য কর। এই এখানের ভিতর 1 ঘন্টা শুধু তুই তোর জন্য কর। অর্থাৎ 23 ঘন্টা তুই দুনিয়াকে দে, 1 ঘন্টা তুই তোর কবরকে দে। এই ব্যালেন্সটা বান্দা ঠিক রাখ, তাহলে তোর অর্জনও হয়ে যাবে, পরিবারের অর্জনও হয়ে যাবে। তো তুই যে সুখ চাচ্ছিস সেটা কোথাও পাবি না। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে তোর দিলের কানেকশনটা আমি রবের রহমতের দরবারের সাথে লাগাই রাখ। আমি যখন খুশি হয়ে যাব, আগুনের মধ্যেও যদি তোর আত্মীয় স্বজন তোকে ফেলে দেয়, ওইখানেও শান্তির ব্যবস্থা আমি রব করে দিব। সুবহানাল্লাহ, এটাই সিস্টেম। আর আপনারা জানেন সিস্টেম মতো নামতে না জানলে যতই মশলা দেন, সাইলেন্ট করে বউ মিস কল মারার বাংলার, সুন্দর মতো মেসিং করে নামতে না জানলে মশলা দিয়েও কাম। ভাই একটু বলেন না? এখানে আমি আর একটা কথা অ্যাড করি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার সময় খুবই সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে আমাকে আগাতে হবে। 5 জন মানুষকে যদি একই পরিমাণ জিনিস দিয়ে 5টা চুলায় রান্না করতে দেন, 5টা রান্না কি একরকম হবে? কেন? অথচ জিনিস এক, পরিমাণ এক। আমার কথা বিশ্বাস না হয় আপনি একটু প্র্যাকটিক্যাল করে দেখবেন। 5 জন মানুষকে একই পরিমাণ জিনিস দিয়ে রান্না করতে দিবেন, দেখবেন রান্নার স্বাদ 5 রকম। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, কিরে বরাবর মশলা সমান, হলুদ সমান, লবণ সমান, জিনিসও সমান,
চুলাও সমান, তাপও সমান, স্বাদ কেন 5 রকম? তখন আপনারা আমরা বলতে বাধ্য হই, হাতেরও একটা বরকত আছে, হাতেরও একটা বরকত। জোর বলেন না, হাতেরও একটা বরকত। তো আমার বোনে কি রান্নার ভিতর হাত ঢুকাই দিছে? আমার মা কি রান্নার ভিতরে হাত ঢুকাই দিছে? তো হাতের বরকত মানে কি? মনে রাখবেন, চুলা আমাদের, মশলা আমাদের, খাবার আমাদের, তরকারি আমাদের, দয়া রহমানের। সেজন্য আজি একখানা মন করি করতাম সাইড দিবা আজি অবা হাক্কু জেডা একবার বলেন মারহাবা, আর একটু মোহাম্মতের আওয়াজে বলেন মারহাবা। কয়জনকে রান্না করতে দিছি? স্বাদও কয় রকম? হুজুরকে আসতে দেন, হুজুরকে আসতে দেন, একটু এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর। সবাই মিলে কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এত কথা বলবো কেন, এত কথা শুনবো কেন? আমি যে থিওরিটা মানি আমি আপনাদেরকে সামনে প্রেজেন্ট করছি। মন চাইলে নিবেন, নাইলে বাদ দিবেন। নিজে বাঁচলে বাফের নাম। আর হতা ক্লিয়ার। আর ফেট আর, অনর ফেট অনর। আর গড় আর, অনর গড় অনর। যার যার হিসেব তাত্তুন গরম করিব। কথা বলেন না? আল্লাহ আমাদের সবাইকে বুদ্ধিমানের দলে যোগ দেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত আমরা যারা যতদিন বেঁচেছি নিজের মতো করে বাঁচার চেষ্টা করেছি, নিজের প্ল্যানিং মোতাবেক বাঁচার চেষ্টা করেছি। স্যার কয়জন সুখী আছে দেখান তো, লিস্টি করেন। সুখের অভিনয় সবাই করি, ভিতর থেকে সুখী। আওয়াজটা একটু বড় করে দেন না। কিছু কিছু দুঃখ এমন আছে বুক ফেটে যায়, কিন্তু কাউকে বলা যায় না, লজ্জায়। আচ্ছা, ছেলে মেয়ে যদি মা বাবার গায়ে হাত তুলে, এই মা বাবা এটা ঘরের বাইরে এসে বলতে পারে? বউয়ে যদি জামাইরে কান ধরে উঠবস করায়, শুনে হাসি দিছে, দেখেন এদিকে বাইরে এসে বলা যায়? কিন্তু সহ্য তো করা লাগতেছে। একটু বলেন না? যে বসের কথায় সবাই উঠে আর বসে, যে বসের গাড়ির আওয়াজ, পায়ের আওয়াজ শুনলে সবাই সোজা হয়ে যায়, সে বস যখন ঘরে যায়, হোম মিনিস্টার ওনারা শাসায়। কাউকে কিছু বলা যায়? আপনি টোটাল হিসাবটা করেন না। আপনার সুখটা কোথায়? আপনি কতটুক পেয়েছেন? আপনি কতটুক প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েছেন? নিজেকে প্রশ্ন করেন। বেশিরভাগ মানুষ হাসিকে যদি একটু গবেষণা করেন, ফরমালিন পাওয়া যাবে বেশিরভাগ হাসিতে। সবাই সুখে থাকার অভিনয় করে, সুখে আসলে কেউ নাই।
এবার সুখের সন্ধানে যখন খুঁজতে লাগলো, বিশ্ব তাদের চিন্তাধারায় যখন খুঁজতে লাগলো, তখন দেখে, গবেষণা করে যে একটা মানুষ একটা সিস্টেমে চললে সুখের সম্ভাবনা বেড়ে যায়। সেটা কি? বলে যে যার ভিতরে শুকরিয়াবোধ বেশি তার মধ্যে সুখ বেশি, যার ভিতরে শুকরিয়াবোধ বেশি তার মধ্যে সুখ বেশি, যার মধ্যে ধৈর্য বেশি তার মধ্যে সুখ বেশি, যার মধ্যে সহ্য বেশি তার মধ্যে সুখ বেশি। যে তিনটা শব্দ বলেছে WHO সংস্থা, ইসলাম সেটা 1450 বছর আগে জানিয়ে দিয়েছে। সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। ইসলাম এই জন্যই দরকার। আমার দিকে তাকান, আমি আপনার দিকে তাকাচ্ছি। ভাইয়া তাক বাদ দেন, কাউকে বসতে বললেন না, গিয়া করতে পাস রব্বি। আপনারা এই যতক্ষণ এখানে বসছেন কোনো টেনশন কাজ করছে? কিন্তু যতক্ষণ সারাদিন অনেক টেনশন কাজ করছে, মন খারাপ কাজ করছে, গাড়িতে চলছেন টেনশন, দোকানে বসছেন টেনশন, চাকরিতে টেনশন, মোবাইল সেভেন দেন টেনশন। সত্যি করে বুকে হাত রেখে বলেন, এখানে বসার পরে কতক্ষণ টেনশন, কি নিয়ে টেনশন হয়েছে বলেন? এবার নিজেকে প্রশ্ন করেন, কিনা আমি বান্দা যতক্ষণ মাহফিলে বসছি টেনশন নাই কেন? আমি যতক্ষণ যাই নামাজ আমার টেনশন নাই কেন? আমি যতক্ষণ মসজিদ আমার টেনশন নাই কেন? আমি কোরআন তেলাওয়াত আমার টেনশন নাই কেন? রব বলে যে তুই যতক্ষণ আমার দিকে থাকবি আমার রহমতের নজর তোর দিকে থাকবে। আর আমি রবের রহমতের নজর যেদিকে থাকে সেদিকে টেনশন থাকতে পারে না, অশান্তি থাকতে পারে না। কারণ আমি রবের রহমত এমন নিয়ামত, নমরুদে ইব্রাহিমকে আগুনে জ্বালানোর জন্য কুণ্ডলিতে ফেলেছে, জগৎ বলছে ইব্রাহিম আগুনে জ্বলে যাবে, কিন্তু আমি রবের রহমত পড়ার কারণে কুল না ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনটাও ফুলের বাগান হয়ে গিয়েছে। বান্দা তোর কাজ হচ্ছে আমার রহমতের নজরে থাকা, আর তোর কোনো কাজ নাই, শুধু আমার রহমতের নজরে থাকা। তো রহমত নেওয়ার জন্য কিছু কাজের তো দরকার আছে। আল্লাহ আমি কি কাজ করব? রব বলে যে আমার নবীর থেকে জিজ্ঞেস কর, নবী যা বলে তা কর। এবার নবী বলছে মা বাবাকে সম্মান করিও। আরেকটু আস্তে করে বলেন। নবী বলছে মা বাবাকে সম্মান করিও, আল্লাহর রহমত আসবে। আমি বাঁচার জন্য আমার রহমতের দরকার, রহমত পাওয়ার জন্য আমার মা বাবাকে সম্মান করার দরকার। এবার একজন জিজ্ঞেস করে তোর মা বাবা তো ভুল বলছে, তুই তারপরও সম্মান করছিস কেন? আপনি উত্তর দিবেন আল্লাহর গজব থেকে বাঁচার জন্য, রহমত পাওয়ার জন্য। আল্লাহ বলছেন, নবী বলছেন, ও নারীরা স্বামীদেরকে সম্মান করো, স্বামীর কথার উপর কথা বলিও না। স্বামী যদি ভুলও বলে ঠান্ডা মাথায় পরে পরামর্শমূলক বলিও, সবার সামনে স্বামীকে অপমান করিও না। স্বামীদেরকে বলছেন নবী, বউদেরকে মায়া করিও, বউদেরকে মহব্বত করিও। মাঝে মধ্যে 2 প্লেটে 2 জনে খেও না, 1 প্লেটে খাবার নিয়ে স্বামীদেরকে বলছে বউদেরকে একটু খাওয়াই দিও, বউদেরকে খাওয়াই দিও। খাওয়াই দেওয়ার কারণে স্বামী স্ত্রীর মহব্বত বেড়ে যাবে, আল্লাহর রহমতের নজরও বেড়ে যাবে। আর আল্লাহর রহমতের নজর যখন বেড়ে যাবে, অশান্তি ঘরে শান্তির ছোঁয়া শুরু হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবার টোটাল বিষয়টা এক জায়গায় বলার চেষ্টা করি উলামায়ে কেরামের দোয়া নিয়ে। ও ভাই, 24 ঘন্টার মধ্যে কাজ বাদ দিয়ে নামাজ পড়বেন কেন? আপনি উত্তর দিবেন আমার রবকে খুশি করার জন্য। ঠান্ডা পানি দিয়ে ওযু বানাচ্ছেন কেন? রবকে খুশি করার জন্য। মা বাবার সাথে চিল্লাচ্ছেন না কেন? রবকে খুশি করার জন্য। চাচা চাচা যেটা বড়রা আপনার উপর অত্যাচার করেছে, বেয়াদবি করছেন না কেন? বলবেন আমি আমার রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আমার রবকে খুশি করার জন্য। ছোটর উপর জুলুম করছেন না কেন? বলে যে রবকে খুশি করার জন্য। মামলা দিচ্ছেন না কেন? বলে যে রবকে খুশি করার জন্য। গালি শুনে চুপ করে আছেন কেন? গালি না দিয়ে বলবেন যে রবকে খুশি করার জন্য। আপনি শত্রুকে পানি খাওয়াচ্ছেন, ব্যাপারটা কি? বলবেন যে রবকে খুশি করার জন্য। বউকে যৌতুকের জন্য দাবি দিচ্ছেন না কেন? বলবেন রবকে খুশি করার জন্য। নিজের চাইতে স্বামীকে সম্মান দিচ্ছেন কেন? বলে যে রবকে খুশি করার জন্য। ক্ষুধার্তকে খাবার দিচ্ছেন কেন? নিজের পকেটের ইনকাম, বলবেন যে রবকে খুশি করার জন্য। অর্থাৎ 24টা ঘন্টা যাই করব আমার রবকে খুশি করার জন্য করব। কারণ আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে তুই কোন রকম আমাকে খুশি করে আসতে পারস কিনা দেখ, হাসরে আমি আল্লাহ তোকে খুশি করে দিব।
তোর কাজ দুনিয়াতে আমি আল্লাহকে খুশি করা, তারপর তুই হাসরে আয়, আমি আল্লাহ তোর খুশি করে দিব। আর আল্লাহ যখন আপনাকে খুশি করে দিবে, জান্নাত আপনাকে বলবে আয় আয় আয়। তা আপনি জান্নাতকে জিজ্ঞেস করবেন, কিরে আমারে ডাকস কেন? সবাই তো তোরে চাই, তুই আমারে ডাকস কেন? জান্নাত উত্তর দিবে, যে আমার রবকে খুশি করে আমি জান্নাত তার পাগল হয়ে যায়। সেই জন্য আমরা চাই করি অল্প করেন, আহামরি যে বেশি করতে হবে তা না, একটু করেন, অল্প করেন, কিন্তু দিল থেকে করেন। আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি, 2 সংখ্যা বেশি না 10 সংখ্যা বেশি? একটু উত্তর দিলে খুশি হব। 10 সংখ্যা বেশি নাকি 100 সংখ্যা বেশি? 100 সংখ্যা বেশি না 1 লাখ সংখ্যা বেশি? এখন কোন একটা মসজিদ বানানোর জন্য কেউ 1 লাখ টাকা দান করছে, কেউ 10 লাখ দিয়েছে, আরো বড় কেউ 20 লাখ দিয়েছে, বলেন না, আরো বড় কেউ 1 কোটি দিয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন মানুষ নিজের হালাল ইনকাম থেকে 2 টাকা দিয়েছে। বুঝবেন? সুবহানাল্লাহ একটু জোরে। এই 2 টাকা কি চোখে লাগে? এই 2 টাকা কি কানে লাগে? 2 টাকা কি গণনায় লাগে? এবার যাওয়ার সময় একজনে বলে যে কত দিছস? কয় আল্লাহ যা তৌফিক দিছে দিছি। তো তোর নাম তো আমাকে বলেই নাই। আমি জানি আমার নাম বলবে না, আমি জেনে শুনে দিয়েছি, কারণ মানুষ জানার দরকার নাই, যিনি জানার তিনি জানলেই হবে, তিনি জানলেই হবে। আমি কারোর থেকে নাম পাওয়ার জন্য দিই নাই, আমার রবকে খুশি করার জন্য দিয়েছি। এবার সত্যি করে আপনি একটু ঈমান আমান একটু উত্তর দিবেন। 1 কোটি যিনি দান করেছেন, তার মনের নিয়ত ছিল এলাকার মানুষের কাছে আমি ধনী প্রমাণিত হব, সবাই আমাকে বাবা বলবে, দানবীর বলবে। আর যে 2 টাকা দিয়েছে, তার মনের নিয়ত ছিল আমার আল্লাহ খুশি হবে। এবার আমি আপনাদের প্রশ্ন করে আপনার উত্তর দিবেন, আপনারা যে আল্লাহকে বিশ্বাস করেন, ওই আল্লাহর কাছে কি 1 কোটি কবুল হবে না 2 টাকা? আরো জোরে। কোথায় 1 কোটি, কোথায় 2 টাকা? তখন আপনি বলবেন আমাদের আল্লাহ সংখ্যা দেখে না, আমাদের আল্লাহ দিলটা দেখে, মনটা দেখে। সুবহান। ভাইয়া 1000টা সিজদার দরকার নাই, যে সিজদায় শুধু কপাল থাকে। একটা সিজদা দেন, যে সিজদায় আপনার কপাল ঝুঁকার আগে দিলটা রবের দরবারে ঝুঁকে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ওই একটা সিজদায় আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। মন খুলে একটু সুবহানাল্লাহ বলুন। আব্বু একবার বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন আমি মুহসিন বান্দাকে ভালোবাসি। আশা করি একটু মনোযোগ দিবেন। ইসলাম যতটুক জানার তার চাইতে বেশি বুঝার ধর্ম। আল্লাহ এক জায়গায় বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিন বান্দাদেরকে ভালোবাসি। ভালোবাসি কাদেরকে? মুহসিন বান্দাদেরকে। অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি ধৈর্যশীল বান্দার সাথে আছি। মন মতো হয় নাই সুবহানাল্লাহ। সাইদ দেখি ছোট করে, একদম যত ছোট করে পারেন একবার বলেন তো সুবহানাল্লাহ। ওমা ওনারা ছোটই বিললে বড় চাই, বড়ই বহন ডইলে কেন চাই? আরেকবার জোরে হন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছুর মূলে আল্লাহ, সবকিছুর মূলে। এই যে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, এখানেও আল্লাহ। আমরা বুঝি না বুঝি আল্লাহ আছে। এখন আল্লাহ যদি বলে যে বন্ধ, তার মানে আমাদের নেওয়া নিঃশ্বাসের দিকেও আল্লাহর নজর আছে, ফেলা নিঃশ্বাসের দিকেও আল্লাহর নজর আছে। সুবহান।